বাঙালি দর্শকের পদাতিক সিনেমা দেখা নিয়ে এবার মুখ খুললেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। আমরা সবাই জানি যে রিসেন্টলি ঘটে যাওয়া একটি নৃশংস ঘটনা আরজিকর কাণ্ড, এবং সেটার প্রতিবাদে আজ মোটামুটি সারা রাত বিরাট বিরাট মিছিল কলকাতার বুকে হবে। কলকাতা বাদেও নানান জায়গায় জনসমাবেশ, প্রতিবাদমূলক অনেক অনেক কিছু আমরা দেখতে পাবো। রাস্তায় নেমে একদম প্রতিবাদ জানানো যাকে বলে, সেই চিত্রই আর কয়েক ঘন্টার মধ্যে বিভিন্ন জায়গা দেখতে চলেছে। এরকম একটা সিচুয়েশনের মধ্যে বাংলা সিনেমা পদাতিক রিলিজ হচ্ছে আগামীকাল, আমরা সবাই জানি। তো এইরকম পরিস্থিতির মধ্যে দর্শক কি ভাবছেন? তারা কি সিনেমা দেখতে যাবেন? আর এই সব ভেবে ডিরেক্টর সৃজিত মুখার্জি তিনি কি বলছেন? আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে তার বলা এই কথাটা। তিনি কি বলছেন আমরা চট করে জেনে নেব। অবশ্যই ধন্যবাদ আনন্দবাজার অনলাইনকে, তাদের তরফ থেকে এই খবরটি আমি পেলাম। হেডলাইন করা হয়েছে, মানুষ ছবি না দেখলেও আমার আপত্তি নেই, রাজ্যের পরিস্থিতি দেখে পদাতিক প্রসঙ্গে সৃজিত। প্রথমে বাংলাদেশের আন্দোলন, তারপর আরজিকর কাণ্ড। পদাতিক মুক্তি পাচ্ছে বেশ কিছু ঝড়ঝাপটা পেরিয়ে। ছবির ভবিষ্যৎ নিয়ে পরিচালক সৃজিত মুখোপাধ্যায় কি চিন্তিত? আরজিকর কাণ্ডে দেশ জুড়ে আন্দোলন শুরু হয়েছে। বুধবার রাতে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে মহিলারা জমায়েত করে প্রতিবাদ জানাবেন। বৃহস্পতিবার স্বাধীনতা দিবস উপলক্ষে বক্স অফিসে বাংলা ও হিন্দি মিলিয়ে মুক্তি পাচ্ছে একাধিক ছবি। বাংলার মধ্যে রয়েছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত পদাতিক এবং রাজ চক্রবর্তী পরিচালিত বাবলি। রাজ্যের বর্তমান পরিস্থিতি কি আসন্ন বাংলা ছবিগুলোর ওপর কোনো প্রভাব ফেলতে পারে? এই মুহূর্তে রাজ্যবাসী দ্রুত বিচারের অপেক্ষায় রয়েছেন। ঘটনার জেরে মঙ্গলবার দেব তার আগামী ছবি খাদানের টিজার মুক্তি পিছিয়ে দিয়েছিলেন। একই পথে হেঁটে নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় তাদের নতুন ছবি বহুরূপীর টিজার প্রকাশও পিছিয়ে দিয়েছেন। বক্স অফিসে তার ছবিটা নিয়ে কতটা আশাবাদী পরিচালক? সৃজিত বললেন, আমি ছবি মুক্তি পিছনো নিয়ে প্রযোজকের সঙ্গে কথা বলেছিলাম, কিন্তু তিনি অত্যন্ত অসহায়ভাবেই আমাকে জানিয়েছেন তার বিপুল আর্থিক ক্ষতি হবে, কারণ ছবিটা জাতীয় স্তরে মুক্তি পাচ্ছে, তাই কিছু করা গেল না। সৃজিতের মতে কোনো টিজার বা ওটিটি রিলিজের ক্ষেত্রে কন্টেন্টের মুক্তি পিছিয়ে দেওয়া সম্ভব, কিন্তু প্রেক্ষাগৃহে একটা ছবি মুক্তির আগে কয়েক মাসের প্রস্তুতি থাকে। উল্লেখ্য, সৃজিতের ছবিতে মৃণাল সেনের ভূমিকায় অভিনয় করছেন বাংলাদেশের অভিনেতা চঞ্চল চৌধুরী, কিন্তু সম্প্রতি বাংলাদেশে আন্দোলনের জেরে অভিনেতা কলকাতায় ছবির প্রচারে আসতে পারেননি। সৃজিত বললেন, সবটাই দুর্ভাগ্যজনক। ছবিটা এই সময় মুক্তি পাচ্ছে, কিন্তু এটা আমাদের কারোর হাতেই নেই। তবে ছবি মুক্তি পেলেও এই মুহূর্তে সৃজিত মনের দিক থেকে ভেঙে পড়েছেন। বুধবার মহিলাদের জমায়েতের পক্ষেও তার পূর্ণ সমর্থন রয়েছে। পরিচালক জানালেন, তিনি রাতে যাদবপুরে যাবেন। সৃজিত বললেন, আমার মনে হয় শহর এই মুহূর্তে কোনো রকম বিনোদন বা সিনেমা দেখার মানসিকতায় নেই। আমি তো নেই। ছবির ভবিষ্যৎও তিনি দর্শকের উপরেই ছেড়ে দিতে চাইলেন। বললেন, দর্শক যা চাইবেন সেটাই হবে। এই পরিস্থিতিতে তারা যদি আমার ছবি নাও দেখেন, আমার কোনো আপত্তি নেই। তো এই পুরো বিষয়টাকে নিয়ে আপনাদের কি বক্তব্য? বন্ধুরা, এই ব্যাপারটা নিয়ে যদি কথা আমরা বলি, তাহলে একদিকে যেমন এটাও সত্যি যে সাধারণ মানুষ বিনোদনে ডুবে যাওয়ার মতন মানসিকতা তাদের নেই। আবার উল্টো দিক থেকে তো এটাও সত্যি যে স্ত্রী 2 বলিউড সিনেমাটার কলকাতায় ভর্তি ভর্তি করে হলুদ, মানে প্রচুর টিকিট বিক্রি হচ্ছে। কাজেই কলকাতায় আমরা এভাবে বলতে পারি যে 70% মানুষও যদি এই আন্দোলনটার মধ্যে থাকেন, প্রতিবাদের সঙ্গে থাকেন, তাহলেও 30% মানুষ বোধহয় এখনও বিনোদনের দিকেই দৌড়চ্ছেন। যে কারণের জন্যে স্ত্রী 2 এত হিউজ অ্যাডভান্স বুকিং কলকাতাতে, পশ্চিমবাংলায়, যে পশ্চিমবাংলায় আজ থেকে 3-4 দিন আগে এরকম একটি নৃশংস ঘটনা ঘটে গেছে, যে পশ্চিমবাংলা উত্তাল হয়ে যাচ্ছে সেই ঘটনা নিয়ে, সেখানেই পশ্চিমবাংলার দর্শক, কলকাতার দর্শক কিন্তু বুক মাই শোকে হলুদ করে দিচ্ছে স্ত্রী 2 এর অ্যাডভান্স বুকিংয়ের টিকিট কেটে কেটে। এটাও ফ্যাক্ট। এটা গোটা বিষয়টাকে নিয়ে আপনাদের কি বক্তব্য সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন। তবে সৃজিত বাবুর এই বক্তব্যটা ভীষণ ভালো লাগলো বলেই আপনাদের সামনে তুলে ধরলাম। অবশ্যই চাইবো পদাতিক সাকসেস পাক, বাবলিও সাকসেস পাক,
সমস্ত সিনেমাই সাকসেস পাক। শেষ করলাম ভিডিওটা। ধন্যবাদ।